আরে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দাও দাও আমাকেও এক প্লেট কচুরি মানে কচুর বিরিয়ানি দাও, বড্ড খিদে পাচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দাও দেখি। ও ফাঁচে অপেক্ষা করতে পারছি না গো। হ্যাঁ কাকা, আর একটুখানি দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ কাকা, দোকানে এত ভিড়, তাই একটু দেরি হচ্ছে। কিছু মনে করো না গো কাকা। ভিড় তো হবেই, তোমাদের দোকানে কত সুন্দর কচুর বিরিয়ানি পাওয়া যায়, কি স্বাদ, আর বেশ সস্তা দামেই পাওয়া যাচ্ছে, তাই তো আমরা তোমার দোকান থেকে কিনছি। ঠিকই বলেছ, ওই খোকনের দোকানের বিরিয়ানির দাম বড্ড বেশি নেয়, 120 টাকা প্লেট। এই আর খোকনের ব্যবহারও তেমন ভালো না, বড্ড বেশি অপমান করে লোককে। হ্যাঁ থাক না কাকা, সে দাম বাড়িয়ে বিক্রি করছে করুক, তুলনা করতে হবে না। তোমার যার দোকান থেকে কিনতে ইচ্ছে করে তার দোকান থেকেই নিও। এই নাও কাকা, তোমার এক প্লেট কচু বিরিয়ানি, 50 টাকা হয়েছে তোমার। এই নাও এই নাও এই নাও, হ্যাঁ। কি হে খোকন, এত রেগে রেগে ওদের বিরিয়ানির দোকানের দিকে তাকিয়ে কি এত দেখছো শুনি? কি আবার দেখবো? দুই বোন এসে বাজারে প্রচুর বিরিয়ানি বিক্রি করছে, আর আমাদের গাঁয়ের সব হা ঘরে মানে ভিখারিগুলো আমার বিরিয়ানির দোকান ছেড়ে দিয়ে ওদের দোকান থেকে শুধু বিরিয়ানি কিনে নিচ্ছে। দেখে এবারে গাড়া জ্বলে যাচ্ছে আমার। হ্যাঁ, কিন্তু তুমি বড্ড চড়া দামে বিরিয়ানি বিক্রি করো গো ভাই, তাই জন্যই তো সবাই এখন ওদের দোকানে যাচ্ছে। তুমি আমার দোকানের সামনে দাঁড়িয়ে ওদের হয়ে কথা বলতে এসছো? যাও 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 যাও, এখানে যাও, একদম এখানে দেখো না। আমি কি দেবো না দেবো ওরা ঠিক করতে আসবে। কোথাকার গেরে বাবা, বিরিয়ানির দোকান চালাতে পারো তুমি? চত্ব সব। এই নে দিদি তোর চা। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে রে আজকে। হ্যাঁ রে, লোকজন আমাদের কচুর বিরিয়ানি খুব ভালোবাসছে। হ্যাঁ, তা যা বলেছিস। এই কচুর বিরিয়ানির দোকান করে অন্তত কিছু উপার্জন করতে পারছি রে। নইলে তো লোকের বাড়ি বাড়ি কাজ খুঁজতে হতো। বাবা মা চলে যাওয়ার পর তুই লোকের বাড়ি কাজ করে করে ঘর সংসার চালাতিস। হ্যাঁ রে বোন, ঠিকই বলেছিস। এই কচুর বিরিয়ানির দোকানটা করে বেশ উপকার হয়েছে আমাদের। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। কিন্তু আমার মাঝে মাঝে বড্ড ভয় হয় রে। ভয় হয়? কি নিয়ে ভয় হয় রে দিদি? কিছু কি হয়েছে? বল আমাকে। ভয় হয় খোকন কাকাকে নিয়ে। বাজারে সবার প্রথমে উনি বিরিয়ানির দোকান চালু করেছিলেন। বেশ চড়া দামে বিক্রি করতেন বিরিয়ানি, আর বেশ লাভও করতেন। কিন্তু যবে থেকে আমরা কচুর বিরিয়ানির দোকান খুলেছি আর সস্তায় বিরিয়ানি বিক্রি করছি, তখন থেকে ওনার দোকানে খরিদ্দারির চাহিদা কমে গেছে। তার জন্য উনি বেশ ক্ষিপ্ত হয়ে আছে আমাদের ওপর। এই রাগের কারণে উনি যদি আমাদের কোনো ক্ষতি করে, সেই নিয়ে আমার খুব চিন্তা হয় রে বোন। ঠিকই বলেছিস রে দিদি, তোর কথা শুনে আমারও এখন অনেক চিন্তা হচ্ছে রে। হ্যাঁ, কিন্তু এখন চিন্তা করেই বা কি হবে? যদি কপালে সেরকম কিছু লেখা থাকে তাহলে তাই হবে। আরে খোকন যে, এই সকালবেলা কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই পলাশ, ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে গেছে। আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? কিছু কি হয়েছে নাকি? হ্যাঁ রে, এই তোর থেকে একটা সাহায্যের দরকার ছিল, তাই আর কি তোর কাছে আসছিলাম। সাহায্য? তো কি ব্যাপারে সাহায্য করতে পারি বল দেখি। আসলে ব্যাপারটা হলো মানে এ বাজারে আমার বিরিয়ানির দোকানের পাশে দুই বোন তাদের কচুর বিরিয়ানির দোকান করেছে। এখন তারা সস্তায় বিরিয়ানি বিক্রি করছে বলে লোকজন আমার দোকানে আসা প্রায় বন্ধ করে দিয়েছে। আচ্ছা এই ব্যাপার, তাই এই বিষয়ে আমি কিভাবে সাহায্য করতে পারি বলতো? কিছু একটা করে কচুর দোকানটা বন্ধ করে দে না, নইলে যে আমার দোকানটা চলবে না, বুঝলি? আচ্ছা আচ্ছা, একটা বুদ্ধি আমার মাথায় আছে, যেটা দিয়ে সাপও মরবে লাঠিও ভাঙবে না। এ কি বুদ্ধি বল না রে, জলদি বল। শোন, আজকে রাতে যখন গাঁয়ের সব লোক ঘুমিয়ে পড়বে, আমরা চুপি চুপি গিয়ে ওই দুই বোনের কচুর বিরিয়ানির দোকানটাকে ভেঙে গুঁড়িয়ে দেব। কেমন বুদ্ধি দিলাম বলতো? বুদ্ধিটা কিন্তু বেশ ভালোই, তবে যা করবার খুব সাবধানে করতে হবে। কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, বুঝলি তো? ও তুই চিন্তা করিস না, আরে আমি আছি তো, আমি সব দেখে শুনে কাজ করবো রে বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে রাতে চলে আসিস ঠিক সময় মতো। আমি তোর জন্য অপেক্ষা করবো, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রামু, এটা কি চা হয়েছে রে? একটু চিনিও দিসনি রে?
আরে রামু, বলি এটা চা না যেন মানে কোনো স্বাদই নাই, একটু চিনি নাই। ছে পুরো মুখে স্বাদটাই নষ্ট করে দিল রে। বলি তোমাদের দুজনে তো বেশ ভালোই বয়স হয়েছে, তা বলি এই বয়সে তো চিনি খেতে নাই, জানো না নাকি? তোকে আমাদের কথা এত চিন্তা করতে হবে না, বুঝলি? হ্যাঁ সে, তুই যে আসলে কিপটে সেটা স্বীকার করে বল। হ্যাঁ আমি কিপটে, আর কিপটে হবো নাই বা কেন বলো দেখি? বাজারে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তাতে কিপটে হওয়া ভালো, বুঝলা? এই বাজারে কথা বলতে মনে পড়লো একটা কথা। কি কথা? বলো বলো। আরে বাজারে আমাদের খোকনের বিরিয়ানির দোকানের পাশে ওই যে দুই বোন বিরিয়ানির দোকান খুলেছে, দেখেছো? কি যেন নাম, চাপা আর কুসুম। হ্যাঁ দেখবো না আবার, দুই বোনের বাড়ি তো আমার বাড়ির পাশে, ওদের আমি চিনি, বড্ড সভ্য মানে অসভ্য মেয়ে দুটো। যাই বলো, মেয়ে মানুষ হয়ে কি না বাজারে বিরিয়ানি বিক্রি করছে, তো আবার প্রচুর বিরিয়ানি। এমন করে বলছে কেন খুড়া? মেয়ে হচ্ছে তো কি হচ্ছে, ওদের তো সংসার চালাতে হবে নাকি? তো ওদের তো বাবা মা কেউ নেই, তাই ওরা নিজেদের মতো চেষ্টা করে যা করছে করুক না, কারোর ক্ষতি তো আর করছে না, তাই না? এই চুপ কর তো, মেয়েগুলোর হয়ে তোকে অত কথা বলতে হবে না, বুঝলি? আমরাও দেখবো ওরা মেয়ে হয়ে কতদিন বিরিয়ানির দোকান চালাতে পারে। এই চলো চলো। হ্যাঁ চলো। আরে আস্তে আস্তে আয়, কোথাও শব্দ করিস না। হ্যাঁ, আমি কোনো শব্দ করছি না রে। আজকে ওই দুই বোনের বিরিয়ানির দোকান একবারে শেষ করে দেবো। বড্ড ক্ষতি করছে আমার, এবার আমিও করব ওদের ক্ষতি। চল চল, আর কথা না বাড়িয়ে চল, তাড়াতাড়ি করে কাজটা শুরু করি। কেউ এসে দেখে ফেলবার আগে কাজটা আমাদের শেষ করতে হবে। কি হলো? এটা কি হচ্ছে? হ্যাঁ, আর ওইদিকে ওরা কারা এত রাত্রে কি করছে? ব্যাপারটা তো ভালো ঠেকছে না, দেখি তো গাছের আড়ালে লুকিয়ে। ভাঙ ভাঙ, ভেঙে দে, একেবারে ভেঙে গুঁড়িয়ে দে। এ কি, এটা তো খোকন, সাথে ওটা কি পলাশ? ওটা দুজনে মানে দুজনে মিলে চাঁপার কুসুমের বিরিয়ানির দোকানটা ভাঙছে কেন? কি ওদেরকে আটকাবো? না 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 না, আমি একা আছি আর ওরা দুজন, ওরা যদি আমাকে মারে তখন আমি কি করবো? না আমি বরং এখানে লুকিয়ে থাকি। বেশ, শেষ হয়ে গেল। উফ, কি যে শান্তি হচ্ছে না রে পলাশ, তোকে কি বলবো। আমি বুদ্ধি না দিলে তো এসব কিছুই হতো না রে। তা যা বলেছিস, তোর বুদ্ধি জড়িয়ে তো আমি আবার শত্রুদের বিনাশ করতে পারলাম রে। তোকে অনেক ধন্যবাদ জানাই রে পলাশ, অনেক 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 তো ধন্যবাদ। থাক থাক, আরে বিপদে পড়লে বন্ধুরাই তো সাথ দেবে বল। আরে আমাকে এসব ধন্যবাদ বলতে হবে না রে। এখন চল, আমাদেরকে কেউ দেখে নেওয়ার আগে এখান থেকে চুপি চুপি কেটে পড়ি, চল, না হলে কেউ দেখে নেবে। হ্যাঁ চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এ আমি কি দেখলাম? খোকন মানে রাগে হিংসায় এভাবে চাঁপার কুসুমের দোকানটা ভেঙে দিল। হায় রে, মানুষের মনে আজকাল এত হিংসে হয়েছে, ছি 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 ছি। ওপরওয়ালায় ঠিক বিচার করবেন। চাপা, বোন রে, তাড়াতাড়ি পা চালিয়ে চল, আজ বেশ অনেকটা দেরি হয়ে গেল রে দোকান খুলতে। হ্যাঁ রে দিদি, আজ বড্ড দেরি হয়ে গেল রে। চল চল, তাড়াতাড়ি চল, এতক্ষণে নিশ্চয়ই দোকানের বাইরে লোকজন কচুর বিরিয়ানির জন্য অপেক্ষা করছে। উফ, বেশি কথা না বলে তাড়াতাড়ি চল দেখি। এ কি দেখছি রে বোন, আমাদের দোকানের একই অবস্থা। হায় হায় রে হায়, এই আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে দিদি, এত বড় ক্ষতি কে করলো রে আমাদের? হায় হায় রে, এখন এখন আমরা কি করব রে বোন? এই কচুর বিরিয়ানির দোকানটাই তো একমাত্র সম্বল ছিল আমাদের। হায় হায় রে, এ কি হলো? এই কাঁদ না কাঁদ, আরো বেশি করে কাঁদ, এটাই তো দেখতে চেয়েছিলাম আমি। খুব শখ হয়েছিল বাজারে কচুর বিরিয়ানি করে আমাকে টক্কর দেবা না। সেই শখ একবারে ধুলোয় মিশিয়ে দিয়েছি। বেশ করেছি, একেবারে দোকানটা ভেঙে দিয়েছি, বেশ করেছি। এবার বসে বসে তুই বোন কাঁদ। এ বাবা, তোদের দোকানের এমন অবস্থা কি করে হলো রে? আহারে, তোদের জন্য বড্ড খারাপ লাগছে রে, তোদের কাঁদতে দেখে না আমারও কান্না পাচ্ছে রে। কাঁদিস না রে দিদি, কাঁদিস না, এই কাজটা নিশ্চয়ই কেউ আমাদের উপর হিংসে করে করেছে। ছি ছি, ধিক্কার জানাই এমন হিংসুক মানুষদের প্রতি। তুই দেখে নিস দিদি, যে এই কুকর্মটা করেছে, যে আমাদের এত বড় ক্ষতি করেছে, সে ঠিক তার উপযুক্ত শাস্তি পাবে। তুই আর কাঁদিস না রে দিদি। হ্যাঁ রে বোন, একদম ঠিক বলেছিস, যে বা যারা এমন করেছে তারা ঠিক তাদের কর্মের ফল পাবে। দেখ, দোকানটা ভেঙে দিয়েও শান্তি নেই, এখনো বড় বড় কথা বলে যাচ্ছে যত সব। বোন রে, তুই দেখতে দেখতে কত বড় হয়ে গেলি, তো যে আজকে বিয়ে সেটা বিশ্বাসই করতে পারছি না রে আমার বোন। তুই চলে গেলে আমার
আমার আর মায়ের খুব মন খারাপ হবে রে। আমারও যে বিশ্বাস হচ্ছে না গো দাদা, যেই বাড়িতে এতদিন বড় হলাম, থাকলাম, এতগুলো দিন কাটালাম, আজ আমাকে সেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে আমার। তোর পাকলি, এতে মন খারাপ করবার কি আছে? তোকে তো একদিন না একদিন ঠিক বিয়ে করতেই হবে, বল। মন খারাপ করিস না বোন, আমি আর মা মাঝে মাঝে তোর সাথে গিয়ে দেখা করে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা, তুমি আর মা সাবধানে থাকবে, আমাকে নিয়ে বেশি চিন্তা করবে না। ঠিক আছে বাবা, এখন বেশি কথা না বলে দেখ না, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বরপক্ষ এক্ষুনি এলো বলে। বাড়িতে কেউ আছো? চাপা, কুসুম, একটু বাইরে আসবে। কে? রামু দাদা, বলো কি হয়েছে? এই নাও, এই মিষ্টি কটা নাও, তোমরা সবাই মিষ্টি খেও, কেমন? মিষ্টি? কিসের মিষ্টি গো রামু দাদা? হ্যাঁ, এই সাত সকালে তুমি এমন আমাদের বাড়ি মিষ্টি নিয়ে হাজির হলে কেন গো? কিছু সুখবর আছে বুঝি? সুখবর তো আছেই, আসলে গতকাল আমার বোনের বিয়ে ছিল রে, গ্রামের বেশি কাউকে তো ডাকতে পারিনি, তাই আজকে সকালে সবার বাড়িতে একটু মিষ্টি বিলি করতে বেরিয়েছি। ও মা, এই তো খুবই ভালো খবর গো। এত দুঃখের মাঝে এই খুশির খবরটা পেয়ে খুব ভালো লাগছে গো রামু দাদা। হ্যাঁ গো রামু দাদা, তুমি তো নিশ্চয়ই শুনেছো যে আমাদের দোকানটাকেও আড়ালে ভেঙে দিয়েছে। কি জানি কে এরকম করলো, আর কোন রাগে শোধ নিতে এরকম কিছু করলো। আমি যে সেদিন নিজের চোখে বাজারে সবটা দেখেছিলাম, সেটা কি ওদেরকে বলবো? ওরা যদি আমার কথা বিশ্বাস না করে তখন? কি হলো গো রামু দাদা, এত কি ভাবছো তখন থেকে? আসলে কথা তোমাদেরকে বলবো কিনা ভাবছি, আসলে কি যে বলি। আহা, এত ভেবো না, তুমি কি কথা বলতে চাইছো সেটাই বলো না। আসলে আমি জানি যে তোমাদের দোকানের এমন অবস্থা কে করেছে। কি? কি বলছো তুমি রামু দাদা? বলো, বলো কে আমাদের এত বড় ক্ষতিটা করেছে? হ্যাঁ, কে করেছে এমন কাজ রামু দাদা, আর তুমি জানলেই বা কি করে? বলছি, আসলে সেদিন রাতে আমি একটু দেরি করেই দোকান বন্ধ করে ফিরছিলাম, তখন দূর থেকে দেখতে পাই কারা যেন তোমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, হাতে বড় বড় লাঠি নিয়ে। আমি ভয়ে তাদের সামনে যাইনি, আমি গাছের আড়ালে লুকিয়ে ওদের দেখছিলাম। ওরা খুব রেগে রেগে তোমাদের দোকানটা ভাঙছিল। কিন্তু ওরা কারা? নামটা বলো। ওরা হলো খোকন আর পলাশ। কি? খোকন কাকা আমাদের ওপর হিংসা করে এমন কাজটা করতে পারলো? ছি ছি ছি। দেখেছিস দিদি, আমি তোকে বলেছিলাম না যে নিশ্চয়ই কেউ আমাদের প্রতি হিংসা থেকে এমন কাজটা করেছে। চল দিদি, এক্ষুনি ওই খোকন কাকাকে গিয়ে শাস্তি দিয়ে আসি, চল। না বোন, আমরা ওনাকে শাস্তি দেওয়ার কেউ না। আমরা কোনো রকম অন্যায় না করে সৎভাবে রোজগার করতে চেয়েছিলাম, কিন্তু খোকন কাকা অন্যায়ভাবে আমাদের এত বড় ক্ষতি করলো। এই কর্মের ফল উনি নিজেই সঠিক সময় পাবে। তোমাকে অনেক ধন্যবাদ রামু দাদা, আমাদের সত্যি কথা বলার জন্য। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, মাফ করবেন জমিদার বাবু, আজকে কাজে আসতে একটু দেরি হয়ে গেল আর কি। সেই তো, এখন দেখছি একটু বেশি বেশি দেরি হয়ে যাচ্ছে তোর পলাশ। আসলে বাবু, বাড়িতে একটু কাজ ছিল, তাই আর কি। ক্ষমা করে দিন না বাবু। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি ক্ষমা করেই দেব, তবে আমি ভাবছিলাম যে তোকে এবারে একেবারের মতো ক্ষমা করে বিদায় করে দেব। হ্যাঁ, কিরে? এসব আপনি কি বলছেন বাবু? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। মানে আমি বলতে চাইছি যে তোকে এবার থেকে আর আমার বাড়িতে কাজে আসতে হবে না। আজকে থেকে তোকে আমি কাজ থেকে সরিয়ে দিলাম। তোর মতো মিথ্যুককে আমি কাজে রাখতে চাই না, বুঝলি? এমন করবেন না বাবু, আপনি কাজ থেকে সরিয়ে দিলে আমি কি করে পেটের ভাত জোটাবো বলুন? দয়া করুন আমার উপর। এত ঘ্যান ঘ্যান করিস না তো, যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা। ভেবে নে এটা তোর কোনো কুকর্মের ফল। যা দেখি এখান থেকে, যা। এটা নিশ্চয়ই আমার ওই খারাপ কাজের ফল। আমি সেদিন ওই দুই বোনের বিরিয়ানির দোকান অমন করে ভেঙে দিয়েছিলাম খোকনের কথা শুনে, তাই মনে হয় আমার সাথেও আজকে এমনটা ঘটলো। বাহ, আজকে চাটা একেবারে চমৎকার হয়েছে রামু, একেবারে মেজাজ খুশি করে দিলি। হ্যাঁ রে রামু, চাটা দারুণ হয়েছে আজকে, একেবারে সেই স্বাদ। শুনেছো একটা খবর? হ্যাঁ, কি খবর গো? আরে বাজারে যে চাঁপা আর কুসুমের বিরিয়ানি দোকান ছিল না, ওটা কে জানি কিছুদিন আগে রাতের বেলায় সে একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে। আরে বলো কি? যে করেছে সে কিন্তু কাজটা একেবারে ঠিক কাজ করেছে, বুঝলে?
তা যা বলেছ, বলি মেয়ে মানুষ হয়ে কিনা দোকান দেবে, কত শখ! ও, বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে। তোমরা আবার অমন করে কথা বলছো কেন বলো দেখি? ওদের মা বাবা নেই, দুই বোন পরিশ্রম করে সংসার চালাচ্ছে। আচ্ছা, যদি ওরা নিজেরা কাজ না করে বাড়ি গিয়ে ভিক্ষা করতো তাহলে কি তোমাদের ভালো লাগতো? কারোর ভালো দেখে কখনো হিংসে করতে নেই, বুঝলে? হিংসে হলো পতনের মূল। এখন তোমরা বুঝবে না, কিন্তু একদিন সব বুঝতে পারবে। এই চুপ কর তো, সবসময় শুধু মুখে বড় বড় বাতেল্লা, যত সব। এই দিদি, দিদি, কি রে, তুই এই অবেলায় শুয়ে আছিস কেন রে? কি হয়েছে তোর? কি জানি, আজ সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না রে, বড্ড দুর্বল লাগছে আমার। ও মা, সে কি? আচ্ছা, ডাক্তারবাবুকে ডেকে আনবো নাকি রে দিদি? না রে বাবা, না, ডাক্তারকে ডাকার কোনো দরকার নেই। দিদি, আমি জানি দোকানের চিন্তায় তোর এরকম শরীর খারাপ করেছে, বল। এখন আর কি করা যাবে, চিন্তা করে আমাদেরকে দিন কাটাতে হবে। না রে দিদি, তুই দেখিস খোকন কাকা নিজের ভুল বুঝতে পারবে একদিন ঠিক, আর তখন আমাদের সুদিন আসবে। তোর কথা যেন সত্যি হয় রে বোন, তোর কথা যেন সত্যি হয়। দের একটা খদ্দের আসে না, রোজ এই বিরিয়ানি বানাচ্ছে আর নষ্ট হচ্ছে, আর ভাল লাগে না জানা। কি রে খোকন, কি একা মনে মনে বিড়বিড় করছিস? আরে পলাশ, অনেকদিন পর দেখলাম তোকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চালের জল পড়ে গেছে, আমি চালটা দিয়ে কথা বলছি, দাঁড়া। ওরে বাবারে, বাগো পড়ে গেলাম গো ভাই, সারা শরীর জ্বলে পড়ে গেল, ওরে বাবারে পড়ে গেলাম। কি হলো খোকন? এ মা, সব গরম জলটা তোর গায়ে পড়ে গেছে রে, তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে চল। এ পলাশ ভাই, তুই ছিলিস বলে আমি বাঁচলাম রে, নইলে যে আমার কি হতো। জানিস খোকন, তোকে বেশ অনেক দিন ধরে কিছু কথা বলবো বলে ভাবছি। কথা? কি কথা বললা, বল বল। দেখ, আমার মনে হয় আমাদের সাথে এমন খারাপ হওয়ার কারণ হলো আমরা এমন হিংসে করে চাপা এবং কুসুমের বিরিয়ানির দোকানটা ভেঙে দিয়েছিলাম, তাই হয়তো। এইসব দিয়ে কি বলছিস পলাশ? আরে আমি ঠিকই বলছি। যেমন তোর দোকানে কোনোদিন খরিদ্দার আসে না, তোর সাথে এমন অঘটন ঘটছে, আমার সাথেও ঘটেছে রে। জমিদার বাবু আমাকে ওনাদের বাড়িতে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে তাহলে এখন আমরা কি করবো পলাশ? দেখ, আমার মনে হচ্ছে আমাদের ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত, তাতেই কাজ হবে। সাথে সাথে ওদের ভাঙা দোকানটাও আমরা সারিয়ে দেব, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই করবো আমরা। কি ব্যাপার খোকন কাকা, তুমি হঠাৎ আমাদেরকে বাজারে ডেকে পাঠালে কেন? হ্যাঁ খোকন কাকা, কি হয়েছে আবার? চাপা কুসুম, আমি তোদের কাছে ক্ষমা চাইবো বলেই তোদেরকে ডেকেছি। হ্যাঁ রে কুসুম, তোদের দোকানটা আসলে আমরাই কুবুদ্ধি এঁটে ভেঙে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তোদের ক্ষতি করবার পরে আমরা আমাদের শাস্তি পেয়েছি, আর আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আমাদেরকে ক্ষমা করে দে। যাক, তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। হ্যাঁ, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমরা তোদের দোকানটা ভেঙে দিয়েছিলাম না, দেখ আমরা আবার তোদের দোকানটাকে নতুন করে সারিয়ে তুলছি। আজ থেকে তোর দুই বোন মিলে এখানে কচুর বিরিয়ানি বিক্রি করবি, আমি আর তোদের উপর হিংসে করব না রে। তোমাকে অনেক ধন্যবাদ কাকা। হ্যাঁ কাকা, তোমাকে অনেক ধন্যবাদ।